একটি পর্যায়ের ক্রান্তি লগ্ন শেষে একটি নতুন অধ্যায়ের সূচনা, যেখানে মিশে আছে শৈশব কৈশোরের, মিশে আছে তোমাদের সঠিক সময় অ্যাসেম্বলিতে শ্রদ্ধেয় শিক্ষক বিদায়ী শিক্ষার্থীদের মধ্য থেকে মিনহাজুল ইসলাম জিসান, নীলকমল ওসমানী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ 2025-এর আমরা শিক্ষার্থী। তোমাদেরকে জানাই আমার প্রাণঢালা অভিনন্দন এবং এসএসসি 2025 থেকে প্রাণঢালা শুভেচ্ছা। আমি এখন সূরাতুদ দোহা থেকে তেলাওয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ-দুহা والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنحر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم. সালাম। বিদায়ী শিক্ষার্থীদের মধ্য থেকে বিদায় বাণী পাঠ করবেন সানজিদা ইসলাম রিমো, মানবিক শাখা। শান্তিনী নীলকমল ওসমানী উচ্চ বিদ্যালয় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের 2025 সনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বিদায় বাণী। হে প্রাণপ্রিয় বিদ্যানিকেতন, আজ 7 এপ্রিল 2025 কানায় কানায় পরিপূর্ণে চৈত্রে ভরা যৌবন। তবু কেন তুমি বধির স্তব্ধ ভারাক্রান্ত? প্রকৃতি যেখানে পুরাতনকে ছেড়ে ফেলে নতুনকে আলিঙ্গনে ব্যাকুল, তুমি সেখানে বৈদব্য বেশে এলো কেশে, পরেছ সাদা পোশাক, দেখায় বিমর্ষ বদন, কালের সাক্ষী সভ্যতার নিদর্শন। জ্ঞানের মশাল হাতে সগৌরবে হিমাদ্রির ন্যায় দাঁড়িয়ে আছো তুমি, তোমার পরশে আমরা হয়েছি ধন্য, তাই তোমায় ছেড়ে যেতে মন আজ ভারাক্রান্ত। তোমার নির্দেশে কর্তব্যে ডাকে সাড়া দিতে গিয়ে আজ আমরা সাময়িক বিদায় লগ্নে মনে পড়ছে আজ বহু স্মৃতি। অন্যায় অত্যাচার যা তুমি গ্রহণ করেছো জননীর বেশে, তোমার আদর্শে বাস্তবায়নে দাও দীক্ষা, প্রিয়জনের স্মৃতিতে রাখো এই ভিক্ষা। মানুষ গড়ার আঙিনা হে মানুষ করেছো মোদের, তোমার পরিবেশ নিশ্চিত রেখে গড়ে তুলবে স্বজনদের। হে প্রিয় শিক্ষক মন্ডলী, সুদীর্ঘ 5টি বছর ত্যাগ তিতিক্ষার ভেতর দিয়ে স্বীয় স্বার্থবলী ত্যাগ করে আপন সন্তানদের ন্যায় আমাদেরকে গড়ে তুলেছেন। আজ আমরা হারানো ও পাওয়ার দুঃস্বপ্নে দুধূল্যমান। এর মধ্যে স্মৃতির মানুষ পথে ভেসে ওঠে 5টি বছরের হাজারো অপরাধ ও অন্যায় আচরণের কথা। তাই আমরা আজ লজ্জিত, অনুতপ্ত ও ক্ষমাপ্রার্থী। এই মুহূর্তে আমরা আপনাদের উপদেশ, আদেশ ও আশীর্বাদ হোক আমাদের ভবিষ্যৎ জীবনের পথ চলা এবং পথ প্রদর্শক। পরম করুণাময়ের নিকট আমাদের উজ্জ্বল, সুন্দর ও সার্থক পূর্ণময় জীবন পরিশেষে সমবেতভাবে করি এই নিবেদন। ভুল করেছি, কত করেছি অন্যায়, করেছি কত পাপ, আজকের এই দিনে ক্ষমা করো গুরু, করে দিন সব মাপ। হে সতীর্থবৃন্দ, প্রকৃতি আপন গতিতে প্রবাহমান, আমরা সেই রঙ্গমঞ্চের উপাদান মাত্র। কবির ভাষায় বলতে হয়, আসা আর যাওয়া দুনিয়ার রীতি, তবে ছিন্ন হবার নয়, শুধু স্থান পরিবর্তন। আজ বড় বোন হিসেবে তোমাদেরকে কিছু উপদেশ দিচ্ছি। তোমরা শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলীর সাথে কখনোই অন্যায় আচরণ করবে না। তাদের প্রতিটি উপদেশ অক্ষরে অক্ষরে পালন করবে, নিশ্চয়ই তোমরা গৌরবান্বিত হতে পারবে। তোমাদের কোমল হৃদয়ে অনেক ব্যথা দিয়েছি, আজ আমাদের করবে। তোমাদের সুন্দর, সার্থক ও উজ্জ্বল গৌরব পূর্ণময় জীবন কামনা করি। বিদায়ের বিষক্রিয়া নীরবে যদি থাকে স্মৃতি, সহিয়াও কাছে থাকে যদি থাকে প্রীতি। পরিশেষে বিদায়ের মহাক্ষণে আমাদের করতে পারি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।
শান্তি নিয়ে কলকাঠলিতে মুখরিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নীলকমল ওসমানিয়া উচ্চ বিদ্যালয়, হ্যান্ডচর চাঁদপুর। প্রাণঢালা শ্রদ্ধাঞ্জলি। হে বিদায়ী বন্ধুগণ, আজ থেকে 5 বছর পূর্বে আপনারা এক মহান উদ্দেশ্য নিয়ে এসেছেন। হ্যান্ডচর উপজেলার 3 নং আলগি দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নে অবস্থিত রূপালী ইলিশের চারণভূমি মেঘনান বিধৌত চিরশ্যামলিময় ভরপুর পরিবেশের পাশে অবস্থিত। সুদীর্ঘকালের ঐতিহ্যবাহী নীলকমল ওসমানিয়া উচ্চ বিদ্যালয়ে জ্ঞান অর্জনের জন্য লেখাপড়ার ফাঁকে ফাঁকে কতটা আনন্দ মুখরিত সময় কেটেছে আপনাদের সাথে। খেলার মাঠে, গল্পের আসরে, পাঠাগারেও বিভিন্ন স্থানে ছিলাম আপনাদের সাথে একাকার। এমনই সময়ে বসন্তের আগমনী বার্তা বইছে, আর আমাদের মাঝে বইছে আনন্দের ঢেউ। কিন্তু তখনই দক্ষিণা গগনে বেজে উঠল বিদায়ের সানাই। কথাটি শুনে আমাদের হৃদয় বিষণ্ণ, ভারাক্রান্ত, মর্মাহত হয়ে পড়েছে। যখনই মনে পড়ে আজ আমরা আপনাদের হারাতে যাচ্ছি, তখন আর অশ্রু সংবরণ করতে পারছি না। ভাষা আজ স্তব্ধ। হে গুণীবৃন্দ, আপনারা আমাদের কাছে অনন্য, সাধারণ, গুণসম্পন্ন ও আদর্শবান বন্ধু ছিলেন। আপনাদের সান্নিধ্য থেকে আমরা পেয়েছি এক অনাবিল আনন্দ ও উৎসাহ। কখনো পেয়েছি খেলার সাথী হিসেবে, কখনো পেয়েছি পথ প্রদর্শক হিসেবে, কখনো পেয়েছি বড় ভাই ও বোন হিসেবে। আপনারা কখনো আমাদের দোষ ত্রুটির প্রতি দৃষ্টিপাত না করে ছোট ভাই বোন হিসেবে দেখেছেন। আজ বিদায় লগ্নে মনে পড়ে অতীতে ঘটে যাওয়া শত সহস্র ত্রুটি বিচ্যুতির কথা, যাহা আপনাদের অন্তরে দাগ কাটতে পারে। আপনাদের গুণের প্রকৃত সমাদর আমরা করতেছি। সবচেয়ে পুরাতন কথা, সবচেয়ে গভীর ক্রন্দন, যেতে নাহি দেব হয়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়, যাতে সফল হতে পারে। দেখা যদি হয় কবু জীবনের তরে, পাশ কেটে চলে যাও না বন্ধু অবহেলা। আমরা তোমাদের সশ্রদ্ধ অভিনন্দন জানাচ্ছি। তোমরা আজ বিদ্যালয় থেকে চলে যাবে, কিন্তু আমরা আশা করি তোমরা দূরে চলে গেলেও আমাদেরকে আমাদের অকৃত্রিম স্নেহ থেকে বঞ্চিত করবে না। চোখের আড়াল হলেও মনের আড়াল তোমরা কোনোদিন হবে না। হে মহান প্রভু, তোমার প্রতি আরজ আমাদের ভাই বোনদের সম্মুখে এক বিরাট। আমি আমার বিদায়ের বক্তব্যের শুরুতেই মঞ্চে উপস্থিত বিদ্যালয়ের বন্ধুরা এবং ছোট ভাই ও বোনরা সবাইকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। বিদায় শব্দটা শুনলেই মুহূর্তের সামনে ফুটে উঠে চলে যেতে হচ্ছে, একথা ভাবলেই বুকটা কেমন ধস করে ওঠে। তবে সকল বিদায় এক নয়, কিছু বিদায় চিরদিনের। দিনটিতে আমার মনে পড়ছে, এই তো সেদিন যেদিন আমরা নবীন ছিলাম। আজ হাঁটি হাঁটি পা করে বিদ্যালয়ের প্রাঙ্গণে অগ্রজ হয়ে উঠছি। আমাদের বিদায় নিতে হমিত আর ধ্বংসস্তূপ ফিরে চলে যেতে হবে আমাদের। আমাদের সম্মানিত শিক্ষকগণ যে আমাদেরকে সুন্দর স্বপ্ন দেখিয়েছেন, প্রত্যেকটি শিক্ষকগণ শুধু আমাদের শিক্ষকই ছিলেন না, তাদের সাথে একটা পর্যায়ে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল। এবং 3 বছর ধরে আপনাদের সাথে উঠা বসা, আপনারা আমাদের যদি কোনো ভুল করে থাকি বা কোনো শুধু একবার মনে হয়েছিল যে আমাদেরও এমন একটা দিন আসবে, আমরাও চলে যাব। কিন্তু এই কয়েকটা দিন, এই দিনটা নিয়ে যখন ভাবতাম, তখন মনে হতো যে এই তো কয়েকদিন আগেই স্কুলে প্রবেশ করেছিলাম। দীর্ঘ 5 বছরের সেই প্রথম দিনটার কথা মনে পড়লো। নতুন একটা ড্রেস, নতুন পরিবেশ, নতুন কিছু শিক্ষক, নতুন আবহাওয়া, সব মিলেছিল মুখে মৃদু একটা হাসি। তারপরেও আজ সেই দিনটা চলে আসলো যে আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, আমাদের এবার বিদায় নিতে হবে। চোখের পলকে আমাদের সব সুন্দর মুহূর্তগুলো হারিয়ে গেল। শিক্ষকরা আমাদের বাবা মায়ের মতো, তা আমরা তাদের সন্তান। সুন্দর পরিবারের মধ্যে পাঠ্য শিক্ষকদের প্রচেষ্টায় বাবা মা অ আ ক খ শিখিয়ে আমাদের শিক্ষকদের হাতে তুলে দেন। যাদের কারিগর শিক্ষক, বাবা মায়ের পরে আরেক বাবা মা। সেই বাবা মায়ের থেকে, সেই পরিবার থেকে, সেই বিদ্যা প্রাঙ্গণ থেকে, যেখানে 5 বছরের দীর্ঘ স্মৃতি জমানো, সেখান থেকে আজ বিদায় নিতে যাচ্ছি। কিন্তু তার আগে এই 5 বছর চলার পথে কত মন থেকে মাপ চাইছি। এই পরিবার থেকে, আমাদের বিদ্যা প্রাঙ্গণ থেকে, প্রিয় শিক্ষক মন্ডলীদের কাছ থেকে এবং আমার ছোট ভাই এবং বোনদের কাছ থেকে আমি যথাযোগ্য চেষ্টা করার মাধ্যমে এই বিদ্যালয়কে এবং আমাদের বিদ্যালয়ের শিক্ষকগণ যারা আমাদেরকে তৈরি করেছেন, তার প্রাপ্তি অনুযায়ী আমাদের সমাপ্তিটা আমাদের ভালো ফলাফল আর রেজাল্ট দিয়ে হোক। এই সংকল্প বা ইচ্ছা বাস্তবায়ন করার জন্য আমি এবং আমার সহপাঠী সকলের কাছে, সবার কাছে দোয়া কামনা করছি, যেন আমরা আমাদের সমাপ্তি, আমাদের সংকল্প, আমাদের ইচ্ছার বাস্তবায়ন দিয়ে করি। যেতে নাহি দিব হয়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। নীলকমল ওসমানিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি 2025 পরীক্ষার্থী ভাই ও বোনেদের বিদায় উপলক্ষে আজকের এই বিদায় অনুষ্ঠানে উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন প্রধান শিক্ষক, শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, গুরুজন, সম্মানিত অভিভাবকবৃন্দ, বিদায়ী ভাই ও বোনেরা।
এবং আমার স্নেহের অনুচরা এবং আমার সহপাঠীরা আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। 3 অক্ষরের ছোট্ট একটি শব্দ বিদায়, মাত্র 3 অক্ষর, কিন্তু শব্দটি আপাত মস্তক বিষাদে ভরা। শব্দটি কেন আসতেই মনটা যেন বিষণ্ণতায় ভরে ওঠে। এমন কেন হয়? কারণ এই যে বিদায় হচ্ছে আপনার প্রতিটি পদক্ষেপে আপনারা সফল হন এবং আপনারা যে লক্ষ্যে পৌঁছানোর ইচ্ছা নিয়ে যাত্রা শুরু করেছেন সে লক্ষ্যে অবিরাম এগিয়ে যান। আপনাদের জীবনের প্রতিটি দিন যেন আনন্দে পূর্ণ হয় এবং আপনারা যেন সর্বদা সাফল্যের মন্দিরে পৌঁছান। এবং যেখানেই থাকুন না কেন জানবেন আপনাদের জায়গা চিরকাল থাকবে অম্লান। আপনারা যেখানেই থাকুন আমাদের মন আর ভাবনায় আপনারা সাক্ষী থাকবেন অনুপ্রেরণা হিসেবে। পরিশেষে বলতে চাই, আয়ার মধ্য দিয়ে সকলকে আগলে রাখে, ঠিক তেমনি দীর্ঘ 5টি বছর আপনারা বটবৃক্ষের ন্যায় আমাদের আগলে রেখেছেন। এসএসসি বেস 2025-এর সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এমনই এক আনন্দঘন মুহূর্তে বেজে উঠলো আপনাদের ক্ষণিকের বিদায় ঘণ্টা। যে মানুষগুলো দীর্ঘ 5টি বছর আমাদের অনুপ্রেরণা হয়েছিল এই বিদ্যালয়ের প্রাঙ্গণে, সেই মানুষগুলোকে আজ সময়ের শাসন মেনে দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বিদায় জানাতে হচ্ছে। আপনাদের হয়তো আর আমরা সেইভাবে এই প্রাঙ্গণে দেখবো না, হয়তো বা দেখবো কোনো এক ব্যস্ত রাস্তার অলি কিংবা গলিতে। ক্ষণিকের জন্য হয়তো একটু কথাও হবে, তবে সে আগের মতো বসে গল্প করার সময়টুকু হয়তো আমরা আর পাবো না। আমরা আজ চিরকৃতজ্ঞ। আপনাদের মতো মানুষগুলোর সঙ্গে মিশতে পেরে আমরা সত্যিই আজ গৌরবান্বিত। আমাদের মতো কম বুঝতে পারা মানুষগুলোকে আপনারা খুব সহজেই আপন বুকে টেনে নিয়েছিলেন, দেখিয়ে দিয়েছিলেন আধার থেকে আলোর পথে আসার গিরিপথ। হয়তো বা আমাদের অনেক আচরণে আপনার কষ্টও পেয়েছেন, তাই আজ আমরা ক্ষমা প্রার্থী। পথের যাত্রী আপনারা, ইচ্ছে না থাকা সত্ত্বেও আজ অত্র বিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে আপনাদের বিদায় দিতে হচ্ছে। শিক্ষা জীবনে এক গুরুত্বপূর্ণ অধ্যায় সমাপ্তি করে আজ আপনারা নতুন এক অধ্যায়ে পা রাখতে চলেছেন। জীবনের এই গুরুত্বপূর্ণ পটভূমিতে আপনাদের সামনে এখন দীপ্তিময় প্রত্যাশা। দীর্ঘদিন ধরে এই শিক্ষা প্রতিষ্ঠান ছিল আপনাদের জ্ঞান সাধনার একনিষ্ঠ চারণভূমি। আপনাদের অর্জিত জ্ঞান এবং সাধনা নিয়ে যাচ্ছে স্বর্ণোজ্জ্বল অঙ্গনে। আপনারা অকুতোভয় সৈনিকের মতো সামনে এগিয়ে যাবেন। সাফল্যের পথ আপনাদের এই আদর্শে আজ আমাদের প্রেরণার উৎস। তাছাড়া আপনাদের সেই অফুরন্ত ভালোবাসা আর স্নেহ, তাছাড়া যদি আমরা আপনাদের কোনোভাবে ব্যথা প্রভাব ছড়িয়ে পড়ুক সর্বক্ষেত্রে, সৃষ্টিকর্তার নিকট এই আমাদের প্রার্থনা। তাই আজ দুঃখ এই তো মনের আশা। ধন্যবাদ সবাই। অভিভাবক বৃন্দ, সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট জ্ঞান পিপাসু স্নেহধন্য শিক্ষার্থী, প্রিয় বিদায়ী স্টুডেন্ট এবং অন্যান্য স্টুডেন্টরা, তোমরা হচ্ছে এই স্কুলের ফুল। এই স্কুলের সর্বাত্মক তোমাদের বিচরণ ছিল। এই স্কুলটা ছিল তোমাদের কিচিরমিচিরে পরিপূর্ণ। তো আমরা এটা জানি যে ফুলগুলো ফুটে যায়, সে ফুলগুলোকে বিদায় জানাইতে হয়। এখন আমরা আমাদের স্কুলের সবচেয়ে বড় ফুলগুলোকে আজকে বিদায় জানাচ্ছি। তোমরা এই স্কুলের সবচেয়ে বড় উপাদান। তোমাদের সফলতায় এই স্কুল সফল হইতো, তোমাদের আনন্দে এই স্কুল আনন্দিত হইতো, তোমাদের দুঃখে এই স্কুল দুঃখিত হইতো। আজকে থেকে আমরাও তোমাদের সফলতা না কামনা করি, উত্তরোত্তর সফলতা কামনা করি। এই প্রতিষ্ঠানে তোমরা যখন 5 বছর আগে ভর্তি হইতে আসছিলা, তখন তোমাদেরকে তোমার বাবা মা বা বড় দাদা বা নানা এমন একজন হাতে ধরে নিয়ে আসতে যে চলো তোমাকে আজকে ভর্তি করতে নিয়ে যাই। তোমরা কিন্তু কেউই একা আসো না, তোমাদেরকে কেউ না কেউ নিয়ে আসতে। আজকে তোমরা যখন বিদায় লগ্নে এখানে উপস্থিত হয়েছো, তোমাদের সাথে কিন্তু গার্ডিয়ান তত উল্লেখযোগ্য কেউ আসে নাই। কারণ তোমার গার্ডিয়ানরা জানে যে আমার শাসনে কোনো সময় তোমরা আনন্দিত হয়েছো, কোনো সময় দুঃখিত হয়েছে। একটা কথা খুব ভালোভাবে মনে রাখবা, শিক্ষক হচ্ছে নিম পাতার মতো। শিক্ষকরা শাসন করে যখন, তখন সে আদর স্নেহ তোমরা যেমন পেয়েছো, শাসনও পেয়েছো। সেই শাসন, আদর স্নেহ, উপদেশ নিয়ে তোমরা তোমাদের ভবিষ্যৎ জীবনে অনেক কামিয়াবি শুক্রিয়া করছে যে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদেরকে আজকের এই দিনটি অত্যন্ত সুন্দরভাবে তোমাদেরকে বিদায় দেওয়ার ইতিহাস। তোমরা যখন ছোট ছিলে
সেখান থেকে বিদ্যালয় যখন তোমরা নতুন এসেছ, এই বিদ্যালয়ের প্রথম পরিবেশ থেকে আজকের এই পরিবেশ 5 বছর ইতিহাস, তোমাদের জীবনে অনেক কিছু পাওয়ার ছিল। কেউ হয়তো সেটা কাজে লাগিয়েছো, আর কেউ লাগাইতে পারোনি। এটা তোমরা যখন জীবনের একটা যে শিক্ষা মানুষকে পরিবর্তন করতে পারে না, ওই শিক্ষা গ্রহণ করার চেয়ে না করাই ভালো। শিক্ষা মানুষকে পরিবর্তন করে, মানুষের আচার আচরণ পরিবর্তন করে। এই জন্য আমি তোমাদেরকে একটা কথা সবসময় বলতাম, শিক্ষিত হওয়া, একজন মানুষ শিক্ষিত হওয়ার পরে যে গুণটা তার সবচেয়ে বেশি প্রয়োজন, সেটা হচ্ছে তার আদব কায়দা। একজন শিক্ষার্থীকে অধিক মেধাবী হওয়া প্রয়োজন নেই, কিন্তু একজন শিক্ষার্থী অধিক আদববান হওয়া প্রয়োজন। কারণ এলেম, বিদ্যা, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। এখান থেকে বের হয়ে একজন শিক্ষককে দেখলে সে স্তরের মতো থাকার চেষ্টা করবে। এই জন্য জীবন তোমার কিভাবে সফল হয় ওই চেষ্টা করতে হবে। তবে এর মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদের আদব, তোমাদের বিনয়, এটা যেন সর্ব অবস্থায় থাকে। আল্লাহ পাক এলেম দিবেন, বিদ্যা দিবেন। এই জন্য আল্লাহ পাক মিয়া উপস্থিত আছেন আমার সহকর্মীবৃন্দ, সামনে বিদায়ী শিক্ষার্থীবৃন্দ এবং অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ। এখানে বেশি কিছু কথা বলবো না। উদ্দেশ্যে নতুন গন্তব্যে তোমাদের সেই গন্তব্যটা মসৃণ হোক, সাফল্যে ভরপুর। তোমরা সেখানে অত্যন্ত বিনয়ের সাথে, অত্যন্ত ভদ্রতার সাথে, আর হামচর উপজেলা রেকর্ডেড যে নীলকমল স্কুলের শিক্ষার্থীরা অত্যন্ত বিনয়ী, অত্যন্ত ভদ্র, অত্যন্ত মাঝে হলে দেখতে চাই এবং শিক্ষকদের মুখ থেকে শুনতে চাই যে নীলকমল স্কুলের স্টুডেন্টরা ভদ্র। তোমরা আমাদেরকে যেভাবে শ্রদ্ধা করো, যদি নিতেও পারে নাও নিতে পারে, তুমি যখনই কোনো হেল্প চাইবে দিবে, সহযোগিতা করবে। তবে এইরকম না, স্যার আমি ন্যারেশনটা পারি না, একটু কইরা দেন। এই যে যেগুলো বললাম, এগুলো সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে, কোনো বিনয়ের সাথে জেনে নিবে। দ্বিতীয়ত আরেকটা কাজ, ওখানেও ঠিক একই কাজ, রুল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এবং এটা অবজেক্টিভের জন্য এমসি আছে। কিন্তু তুমি যদি এমসিকিউর তুমি আগে লেখবা, তুমি যেটা পাইছো প্রশ্ন পাওয়ার পর সাথে সাথে তুমি ক লেখাই নেবে। এখানে যদি তুমি বৃত্ত ভরাতে ভুল করো, উপায় নাই বাবু, এখানে কোনো তৃতীয় অপশন নাই, এখানে কোনো সংশোধন হওয়ার সেই ধরনের ব্যবস্থাও নাই। এই জন্য আমরা সেট কোডটা পূরণ করার সময় অবশ্যই ঠান্ডা মাথা লিখে বৃত্ত ভরাট করে লাইছি, অথচ আমি পাইছি গ। শেষ নীরব থেকে ঠান্ডা মাথায় সুস্থ মস্তিষ্কে আমরা এই সেট কোডটা পূরণ করব। এখানে যেন আমরা বলছি পরীক্ষা, আমরা বরাবরই বলতেছি এই বছর ওখানে পরীক্ষার চলাকালীন সময়ে উচ্চ স্বরে কথাবার্তা বলা, এগুলো করা যাবে না। শিক্ষকদেরকে ডিস্টার্ব করা যাবে না। শিক্ষক যদি একবার বিরক্ত হয়, সুতরাং আমরা যদি কোপারেশন করার একেবারে দরকারই হয়, তাহলে যেন শালীন আমরা যেন কোপারেশন করি, অনেক সময় খেয়াল রাখি। আর তোমরা এই বেশ একজন অপরজনকে সহযোগিতা করবা, তবে নিজে বাইচিয়া। ওখানে বোর্ডের কম্পিটিশন, তোমার আমরা যেন তথা আমাকে সারা বিশ্বের একজন বৈশ্বিক নারী 10 বছর পরে এই পৃথিবীতে সাধারণ মানুষের টিকে থাকা খুব কষ্টকর হবে। সেখানে হবে যোগ্যতার মূল্যায়ন, সেখানে হবে পরিশ্রমের মূল্যায়ন, সেখানে হবে অধ্যবসায়ের মূল্যায়ন, সেখানে অমুক ভাই, তমুক ভাই, অমুক অভিভাবক, প্রিয় অভিভাবক। সুযোগ নেই, আমি স্যারের সাথে শুধু 1 মিনিটের মধ্যে 2টি কথা অ্যাড করব তোমাদের সাথে। সেটা হচ্ছে, আমরা বিগত দিনে যে ফলাফল দেখেছি, আমাদের বেশ কিছু শিক্ষার্থী আমরা দেখতে পেয়েছি যে 4.94, 4 তোমাদের ভিতরে একজন আরেকজনের সাথে অহংকার, গর্ব এগুলো রয়েছে। তো এই যে শিক্ষার্থীগুলো আমি পারি না, আমি দিব না, আমি এমনও খবর পেয়েছি অবজেক্টিভ 13টা দাগে আর দেয়া নাই, পারো না সমানে আন্তাজে মান্তাজে দাগে দিয়ে যা হইব হইব, সেখান থেকে 2-3টা হইল চলে আসে। যার কোনো কয় স্যার অবজেক্টিভ দেখাতে তো পারি নাই, সেদিনকে ফিস আর গ তুমি এই আসে বইয়া থাকবে, 25 মিনিট শেষ, রিটেনের খাতা দিয়ে লাইছে,
এদিক দিয়ে তোমার মনে করো ওএমআর টাইম নিয়ে গেছে, তোমার কিন্তু 10টা অবজেক্টিভ বাকি রয়ে গেছে। যা আবার হয়েছে, যারা মোটামুটি দাগাইতে পারছো আমার তো 25টা দাগিয়ে দিয়ে, আর একটা এ গ্রেড বা একটা এ মাইনাস, দুইটা এ প্লাস রেখায় ফেলে, তখন তুমি কিন্তু পাইবা না। বি কেয়ারফুল। আর আর্টসের ক্ষেত্রে তো কথাই